হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমার এই হলুদ শাড়ি দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি এখানে সরস্বতী পুজোর জন্য শাড়ি বের করেছি। আর দেখো এখান থেকে সায়া ব্লাউজ কিনেছি আমার বড় মেয়ের জন্য। তো দেখো এখানে দুজনে অর্ধেক ইনকমপ্লিট হয়ে দাঁড়িয়েছে। আর এখানে আমি চুড়ি নিয়েছি, দেখো ওদের জন্য জিনিসগুলো কেনা হয়েছে যে দুজনাকে সেম সেম সাজাবো। তো আমার ছোট মেয়ে দৌড়ি এসছে তোমাদেরকে দেখানোর জন্য। ভিডিও করছি। হাগিস করবা? সবাইকে বলে দাও আমি হাগিস পড়ি। করবা না আজকে? কিছু করবা না? চলে আসো চলে আসো, রেডি করবো। এই যে শাড়ি নিয়েছি, চলে আসো। তো দেখো এখানে আমার ছোট মেয়েকে ফাইনালি পুরো রেডি করা হয়ে গেছে। আর হ্যাঁ, ওকেই আমি প্রথমে রেডি করেছি, কারণ আমাকে ব্যস্ত করে মারছে যে আমি ওকে কখন রেডি করব। তো আমি কোনো রকম ওকে শাড়িটা রেডি করে ওকে আমি দাঁড় করিয়ে ভিডিও করছিলাম। তারপর আরেকদিকে আমার বড় মেয়েকেও রেডি করছিলাম। তো দেখো এখানে আমি ওকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে সাজানো, আমাকে হাত দেখাচ্ছে যে খুব ভালো হয়েছে। আর তারপরে ওইখানে বসে গেছে, ও আমাকে বলছে আমার খোপাটাকে ভিডিও করে দাও। তো দেখো এখানে আমি ওর খোপাটাকে ভিডিও করে দিচ্ছি। আর ঠিক একই প্রসেসে আমি আমার বড় মেয়েকেও খোপা করেছি। আর খুব সুন্দর একটা গার্ডার ছিল, যেটা লাগানোর পর খোপাটা ঠিক এতটাই বড় হয়ে গেছিলো। তো দেখো এখানে আমি আমার বড় মেয়েকেও পুরো সাজিয়ে ফেলেছি। আর হ্যাঁ, ওর সাজানোর ভিডিওটা আমি তুলতে পারছিলাম না, কারণ আমি ওকে সাজাচ্ছিলাম বলে এক হাত দিয়ে আমি ওকে তুলতে পারছিলাম না ভিডিওটা। তো দেখো ওকে পুরোটাই আমি সাজিয়ে ফেলেছি। আমি জানি না কতটা ভালো করে শাড়িটা পরাতে পেরেছি কিনা, কিন্তু ওকে আমি পরিয়েছি, চেষ্টা করেছি পরানোর। আর ছোটো মেয়ে পুরো রেডি, দুজনাই রেডি হয়ে গেছে, এবার ওরা বেরিয়ে গেছে স্কুলে। তো এখানে দেখো বাচ্চাগুলো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই কিন্তু প্রত্যেকেই হলুদ রঙের শাড়ি পরেছে। তো এত ভালো লাগছে দেখতে জিনিসটা। আর বাচ্চাগুলোকে এতটাই বড় বড় লাগছে, মানে অন্যান্য দিন স্কুল ড্রেস পরে যতটা মানে বড় লাগে না কেন, এই শাড়ি পরে তাদের এত বড় বড় লাগছে দেখতে, খুব ভালোও লাগছে। প্রতিটা বাচ্চা বড় ছোট সকলে শাড়ি পরে এসছে। তো দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। আর সত্যি এদের দিনগুলো দেখে নিজের দিনগুলোও মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ, আমরাও সরস্বতী পুজোতে শাড়ি পরে বেরোতাম। তো এখানে দেখো আমার ছোটো মেয়েকে এক্ষুনি একটা জিনিস করে দেখাবে তোমাদের, তো তোমরা দেখতেই পাচ্ছ। ও খুব সাজতে ভালোবাসে, আর হ্যাঁ, ও ক্যামেরার সামনে থাকতে খুবই ভালোবাসে, যেটা আমার বড় মেয়ে একদমই পছন্দ করে না। না ক্যামেরার সামনে থাকা, না ফটো তোলা। হয়তো প্রত্যেকে ভাবে যে আমি ছোটোটাকে নিয়ে খুব ফটো তুলি ভিডিও করি, কিন্তু একদমই না, বড়টার একদমই পছন্দ না। ছোটোটা সবসময় ক্যামেরার সামনে থাকতে চায়, কিন্তু বড়টা কোনো সময় ক্যামেরার সামনে আসতেই চায় না। তো দেখো এখানে সবাই কিন্তু সবার ফ্রেন্ডদেরকে খুঁজে বেড়াচ্ছে যে কখন তাদেরকে দেখতে পাবে। তো দেখো এখানে আমি আসলে বুঝতে পারিনি যে 10:30টার সময় আমাদের টাইম দিয়েছিল, আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, পুরো 1টা 1:30 বেজে গেছিলো। তো আমার মেয়েদের যারা ছিল ক্লাসমেট, তারা কিন্তু অনেক আগেই ইন করে নিয়েছিল। আর ওরা, আমরা যখন ঢুকছি তখন ওরা বেরোচ্ছিল। তো আমাদেরকে আবার ম্যাডামরা সাইডে দাঁড় করে দিল, কেন ওদের একটু প্রবলেম হয়ে গেছিলো, প্যাকেট করেছিল যেটা, সে ঠিকঠাক লাইনে না দিলে পরে ওদের আবার পরে পরে স্টুডেন্ট ঢুকালে ওদের প্রবলেম হয়ে যাচ্ছে, তো আমাদেরকে এক সাইডে দাঁড় করে দিয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ যখন আমরা ইন করছি তখন ওরা 10:30টায় ঢুকেছে যারা সকালে, তখন ওদেরকে বের করছে। তো এখানে স্বাভাবিক ওদের প্রবলেম হয়ে যাবে যদি এখন আমাদের ঢোকায়, তো আমাদেরকে এক সাইডে দাঁড়াতে বলবে। আর দেখো এরা ছোটো ছোটো বাচ্চা, শুধু আমি না অনেকজনাই দেখলাম প্রচুর হেঁটে গেছে, কারণ এত ছোটো বাচ্চাদের এত সকালে দিয়ে আটকিয়ে রাখা মানে 10:30টায় টাইম, 10:30 থেকে পাক্কা 1টা 1:30 বাজে।
আমিও লেটে গেছিলাম আর বাকি অনেকজনই লেটে গেছিলো, তো আমাদেরকে দেখো এখানে সাইডে দাঁড় করিয়ে দিল আর বাচ্চাগুলো প্রচুর বিরক্ত হয়ে যাচ্ছে। তো দেখো মেয়েগুলোকে এত ভালো লাগছে দেখতে, দেখে এত মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে সত্যি করে আমরা স্কুলে যেতাম ঠিক এইভাবে আমরা স্কুলে যেতাম সকাল সকাল শাড়ি পরে। তো এত ভালো লাগছে, ছোট থেকে বড় মেয়ে থেকে ছেলে প্রত্যেককেই ভালো লাগছে। ছেলেগুলো জামাই সেজেছে, জামাইয়ের মতো ধুতি পাঞ্জাবি পরেছে। দেখো এখানে চেরি ফ্রেন্ড, তো এখানে চেরি ফ্রেন্ডগুলো তোমাকে শেয়ার করছি। দেখো এগুলো সবাই কিন্তু চেরিরই ফ্রেন্ড, হ্যাঁ একই ক্লাসে ওরা পড়ে। তো দেখো কি ভালো লাগছে, এখানে ধুতি পাঞ্জাবি পরেছে, এত সুন্দর লাগছে দেখতে। তো আমরা এতক্ষণ ধরে বাইরেই ছিলাম, এখনো আমাদেরকে ওরা ঢোকায়নি, কারণ আগের বাচ্চারা এখনো পর্যন্ত বেরোয়নি বলে এদেরকে এখনো ঢোকানো হয়নি। হ্যাঁ, চেরি এতটাই বিরক্ত করে মেরেছিল যে আমি ওর ক্লাস টিচারকে ওকে ধরিয়ে দিয়েছিলাম। তো ম্যাডাম বলছে, "ও তোমাকে বিরক্ত করছে, আমাকে দাও।" তো দেখো এখানে ম্যাডাম ওকে হাতে করে নিয়ে নিয়ে পুরো জায়গায় ঘুরিয়ে বেড়াচ্ছে স্কুলের মধ্যে। তা আমি ওকে কোনোভাবেই ম্যাডামের হাতে ধরিয়ে দিয়েছিলাম। তারপর যখন বলা হয়েছিল নার্সারি ক্লাসকে ভিতরে ঢোকানোর জন্য, তখন ম্যাডাম ওকে ওর ক্লাসে দিয়ে দিয়েছিল। দেখো এখানে আমরা বেরিয়ে যাচ্ছি, কিছু খায় না বাচ্চারা, স্বাভাবিক ওটা দেখলে একটুখানি ও খাওয়ার জিনিস দেখলে ভাবে যে ভালো কিছু আছে, কিন্তু খায় তো কিছুই না সেরকম। তো বারবার আমাকে বলছে পেট খালি আছে, খুলে দাও। তো চলো দেখো এখানে আমার দুই মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে গেছি। আর আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই।